আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা ইনকিউবেটর দিয়ে ডিম ফুটানোর মাধ্যমে আমাদের ফার্মিং জার্নিটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনকিউবেটর মেশিনটি আমাদের কাছে না থাকায় আমরা অন্য একজন বড় ভাই থেকে ইনকিউবেটরটি ক্রয় করতে হয়। এই ইনকিউবেটরের মুরগিতে 1 থেকে 150 ডিম বসানো যাবে এবং কোয়েল পাখির 400 থেকে 500 ডিম বসানো যায়। ডিম বসানোর আগে একটি দিকে অবশ্যই নজর রাখতে হবে যাতে আপনার ইনকিউবেটরের ভিতরে কোনো রকম জীবাণু না থাকে। আমরা আমাদের ইনকিউবেটরে 60 ওয়াটের বাল্বটি ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের ইনকিউবেটর যদি বড় হয় তাহলে আপনারা এর থেকে বেশি ওয়াটের বাল্ব ব্যবহার করতে পারেন। ইনকিউবেটরে ডিম বসানোর আগে ভালোভাবে দেখে নিতে হবে ভিতরে কোনো ময়লা আছে কি না। যদি থেকে থাকে তাহলে আপনারা একটি কাপড় দ্বারা তা পরিষ্কার করে নেবেন। আমাদের ইনকিউবেটরের ভিতরে ময়লা ছিল না বললেই চলে, তারপরও আমরা একটি পরিষ্কার কাপড় দ্বারা তা পরিষ্কার করে নিচ্ছিলাম। ইনকিউবেটর পরিষ্কারের পরবর্তী ধাপ হলো আপনার ইনকিউবেটরের ভিতরে নিচের সারফেসে একটি পরিষ্কার কাপড় বিছিয়ে দেওয়া, যাতে পরবর্তীতে ডিম ফোটার পর বাচ্চা ঠিকমতো দাঁড়াতে পারে। না হলে যদি আপনি না দেন তাহলে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা আমাদের ইনকিউবেটরটির নিচের সারফেসে একটি কাপড় ইউজ করলাম যাতে আমাদের বাচ্চা পরবর্তী প্রতিবন্ধী না হয়। আমাদের ডিমগুলো ফ্রিজে সংরক্ষণ করার কারণে ওইগুলো ঠান্ডা ছিল, এই জন্য আমরা একটি কাপড়ের উপর রেখে দিলাম যাতে এগুলো নর্মাল তাপমাত্রায় আসতে পারে। আমরা ডিম সবগুলো একটা একটা করে মার্কিং করছিলাম যাতে এগুলো পরবর্তীতে ঘুরিয়ে দিতে সমস্যা না হয়। পরবর্তীতে আমরা আমাদের মুরগির ডিমগুলো হ্যাচিংয়ে দিয়ে দিলাম। ইনকিউবেটরে আমাদের ডিম কম হয়, আমাদের উপরের চালিটি লাগবে না, তাই আমরা ওটি বের করে রেখে দিলাম। ডিমগুলোকে হ্যাচিংয়ের জন্য রেখে দিলাম। ইনকিউবেটর ছাড়াও আমাদের মুরগি আছে যেগুলো দিয়ে আমরা বাচ্চা ফোটাতে পারি, কিন্তু এতগুলা ডিম একসাথে ফোটানো সম্ভব না মুরগি দিয়ে, এই জন্য আমরা ইনকিউবেটরটি কিনে আনলাম। আলহামদুলিল্লাহ আমাদের 5টি মুরগি আছে যেগুলো ডিমের উপরে রেখেছি বাচ্চা ফোটানোর জন্য। ফার্মিং বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে জানতে পারেন এবং এই রকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।